মোটামুটি সকলেই পিএইচ এবং পিওএইচ বের করতে পারি, এবং অনেক ক্রিটিক্যাল যেগুলো আছে সেগুলো পারি না। তবে আমি একটা বেসিক কোশ্চেন আজকে তোমাদের বেসিক সমস্যা সমাধান করব। যে বেসিক সমস্যাটা হচ্ছে, আমরা জানি যে পিএইচ ইকুয়াল কি বলো দেখে, যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা নির্দেশ করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তোমরা কেমিস্ট্রিতে যখনই দেখবা থার্ড ব্র্যাকেট আছে এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু আছে, মানে ওই ভিতরের ঘনমাত্রা নির্দেশ করে, বুঝতে পারছো? তাহলে আমরা জানি কি পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের কি বলো দেখে ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি? পিএইচ বলি। এখন সাপোজ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থাকে, আমরা পিএইচ বের করি, বা ঘনমাত্রা থাকে না, আমরা ঘনমাত্রা বের করে তারপর পিএইচ বের করি। এমনটাই হয় আমাদের আসলে ম্যাথগুলো। কিন্তু কখনো কখনো তোমাদের একটু ক্রিটিক্যাল করে, মানে হচ্ছে তোমাদের পিএইচ থাকে এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলে। তাহলে তোমরা কীভাবে সলভ করবা? তাহলে আজকে তোমরা শিখে যাবা সব থেকে ইজি পদ্ধতি। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব। এটাকে আমি লিখলাম হাইড্রোজেন আয়ন। দেখো এই মাইনাসটা এখানে আছে না, মাইনাসটা এদিকে আমি আনলাম, তাহলে মাইনাস পিএইচ হয়ে গেল, বুঝছো? আর লগটা আছে না, লগটা আমি এই অবস্থায় রেখে দিলাম, বুঝছো? তাহলে এখন আমি শুধু হাইড্রোজেন আয়ন কী লিখবো? শুধু হাইড্রোজেন আয়ন লিখবো, কারণ আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব। তাহলে এই লগটা আছে না, লগটা তুমি দেখো লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে গেলে কি হবে? 10 ভিত্তিক হবে, বা এদিক থেকে এদিক নিয়ে গেলে 10 ভিত্তিক হবে। 10 ভিত্তিক মানে কি? দেখো লগটা এদিকে রাখলে 10 ভিত্তিক হলো, আর এখানে যেটা থাকবে এটা পাওয়ার হবে। তাহলে মাইনাস পিএইচ আছে, মাইনাস পিএইচটা কী হবে? পাওয়ার হবে, বুঝতে পারছো? আমরা এইভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে কী নির্দেশ করে বলো দেখে? এই পিএইচের মানটা যত বেশি হবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত কম হবে। তাহলে আমাদের অনেক কোশ্চেন আসে যে পিএইচ বাড়লে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কী হবে? মনে রাখবা যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে, কি মানে কি বলো দেখে? যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়ে, আমি এটা দিলে বুঝাচ্ছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি, তাহলে পিএইচ কী হবে? পিএইচটা কমে যাবে। কারণ পিএইচ দেখো আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সম্পর্ক দেখো, এটা কি একটা বলো দেখে? মাইনাস মান মানে কি? মাইনাস পাওয়ার 10^1 আর 10^1 কোনটা বড়? অবশ্যই 10^1টা বড়। 10^1 মানে 10/1 ভাগ, বুঝতে পারছো? তাহলে সে এই জিনিসটা মনে রাখবা, পিএইচ যত বেশি, পিএইচ যত বেশি, এই যে মানে হাইড্রোজেন আয়ন যত বেশি, পিএইচ তত কম। পিএইচ যত বেশি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত কম হবে। তাহলে রিলেশনশিপটা কী আছে? ইনভার্স প্রপোর্শনাল, যেটাকে আমরা ব্যস্তানুপাতিক বলি। অর্থাৎ পিএইচ বাড়লে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে, কমবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়লে পিএইচ কমবে, একটা বাড়লে একটা কমবে, বুঝতে পারছো? এখন আমরা পিওএইচ অনুযায়ী এটা বের করতে পারি। পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই যে এটা কী নির্দেশ করে? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা পিওএইচ বলি। তাহলে হাইড্রোক্সিল আয়নের যদি ঘনমাত্রা বের করতে বলে, তাহলে হচ্ছে পি, দেখো 10 ভিত্তিক হয়ে যাবে, সেম টু সেম নিয়ম অনুযায়ী মাইনাস পিওএইচ হবে, বুঝতে পারছো? এটাও সেম, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যত বেশি হবে বা পিওএইচের ঘনমাত্রা তত, মানে পিওএইচের মান তত কম হবে। দেখো পিওএইচ যত বেশি হবে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তত কম হবে, বুঝতে পারছো? তত কী হবে? কম হবে, কম। এটা দ্বারা কম বোঝায়, বুঝতে পারছো? এইটা যত বেশি, এইটা তত কম হবে। কারণ তুমি এখানে মান কমাও, সাপোজ পিওএইচ কত ধরলা? 10 ধরলা, তাহলে কী হবে বলো দেখে? এটা 1/10^10 হবে। মানে হচ্ছে কী বলো দেখে? যদি তুমি পিওএইচ 2 ধরো, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে বলো দেখে? 10-2, মানে এটা সে 100/1 ভাগ হবে। 10² মানে কত? 1/100 না? বুঝতে পারছো কত কম? মানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা 100 ভাগের থেকেও কম, 100/1 ভাগ, মানে অনেক কম, বুঝতে পারছো? আর একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু এখন দেখাবো। এই কোশ্চেনটা হচ্ছে, যদি পিএইচ কোনো একটা সলিউশন বা কোনো একটা দ্রবণের পিএইচ মনে করো, আমরা হচ্ছে পিএইচ 3 থেকে 6 করব, মানে পিএইচ 3 ছিল, এখন আমরা দ্রবণের সলিউশনের পিএইচটা 6 বানাবো। তাহলে হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রার কী রূপ পরিবর্তন হবে? সাপোজ পিএইচ কত বলো দেখে? পিএইচ 3 থেকে
6-এ যাচ্ছি, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে বা কীরূপ পরিবর্তন হবে, কীরূপ চেঞ্জ হবে। এই কোশ্চেনটা অনেকবার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের রিটেনে, এমসিকিউতে এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি জিএসটির এডমিশনে এসেছে, তোমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবা। তো আমি তোমাদেরকে শেখাবো। দেখো, যেহেতু আমরা কি জানি, হাইড্রোক্সিল আয়নের সাথে পিএইচের সম্পর্ক জানি কি, হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল টু 10 মাইনাস কত পিএইচ না। তাহলে প্রথম সলিউশনে পিএইচ কত ছিল, আমরা এটাকে এইভাবে করবো। দেখো, হাইড্রোজেন আয়ন 1 ধরবো, 1 মানে কি যখন 3 ছিল 10⁻³ হয়ে যাবে, বুঝছো। এখন হাইড্রোজেন আয়ন কত 2 এর ক্ষেত্রে, মানে যখন আমরা 6 করেছি, চেঞ্জ করেছি 3 থেকে 6, তাহলে আমি 6 যখন করবো তখন আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 2 পাবো, মানে 2 নাম্বার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে সেই সময় পিএইচ কত করা হয়েছে, 6 করা হয়েছে, তাহলে 10⁻6। এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখো, 2/1 করলে তুমি পাবা হাইড্রোজেন আয়ন 2 বাই হাইড্রোজেন আয়ন 1 ইকুয়াল টু 10⁻6টা কত যাবে, কোথায় যাবে বলে দেখে, উপরে, আর 10⁻3। এটা ক্যালকুলেশন করলে কী হবে, 10⁻3 উপরে গেলে প্লাস হবে, তাহলে 10⁻6 থেকে 10⁻3 বাদ দিলে, 10⁻3 বাদ দিলে এটা কত হবে, -6 + 3, বুঝছো। এটা হচ্ছে 10⁻3 হবে, বুঝছো। তাহলে আমাদের কী দাঁড়ালো, এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা H2, দেখো 10⁻3 গুণন এটা, এদিকে যে গুণ হবে হাইড্রোক্সিল, মানে হাইড্রোজেন আয়ন 1টা গুণ হবে, বুঝতে পারছো। তাহলে এইটা মানে কি, 10⁻3 মানে কি 1/1000 হাইড্রোজেন আয়ন 1, বুঝছো। তাহলে হাইড্রোজেন আয়নের দ্বিতীয়টা ঘনমাত্রাটা কত হলো বলো দেখে, যে যখন আমরা পিএইচ 6 করেছি তখন সেটা 1000 ভাগের 1 ভাগ হবে, মনে হচ্ছে হাইড্রোজেন আয়ন কত, যে 1টা কত আছে, 1 যেটা ছিল তার থেকে 1000 গুণ কমে যাবে, বুঝতে পারছো। নিচে ভাগ মানে 1000 গুণ কি কমে যাবে, বুঝতে পারছো, মানে অনেক ছোটো। এই হাইড্রোজেন আয়ন 2 এর ঘনমাত্রাটা অনেক ছোটো, বুঝতে পারছো, কত গুণ ছোটো, 1/1000 গুণ ছোটো। তাহলে আমরা কি পিএইচ, দেখো আমি আগেই বলে দিলাম যে পিএইচ বাড়লে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে। তাহলে সে এখানে শর্টকাট টেকনিক দেখবা, কত থেকে কত গেছে, 3 থেকে 6-এ গেছে না, তাহলে পার্থক্য কত, 3 না। তাহলে বাড়ছে জন্য পিএইচ বাড়ছে মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কি কমবে, কত গুণ কমবে, 10⁻3 গুণ কমবে, বুঝতে পারছো। এটা মনে রাখবা। যদি 6 থেকে 3 গুণ করতাম, মানে পিএইচ 6 থেকে 3-তে যাইতাম, তাহলে এটা ছিল কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 2, এই 2টা হয়তো কত 10⁻³ গুণ বেশি হইতো, কারণ পিএইচ কি বলো দেখে কমালে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি বেড়ে যায়, সেটা 10⁻³ গুণ বাড়বে, এটা মনে রাখবা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়লে পিএইচ কমে, অর্থাৎ পিএইচ যদি তুমি কমাও হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে, পিএইচ যদি বাড়াও তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমবে, বুঝতে পারছো। সেম টু সেম হাইড্রোক্সিল আয়নের ক্ষেত্রেও সেম, একই জিনিস একই, বুঝতে পারছো কোশ্চেন, শুধু পিএইচের জায়গায় পিওএইচ হবে, সেম কাহিনী, তাহলে বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।